জালাল ভাইয়ের ব্যাপারে আমি আসলে যতটুকু জানি, দীর্ঘ ৮ বছর আমার সাথে সাক্ষাৎ, একসঙ্গেই কাজ করেছি। মাদ্রাসার জিম্মাদারি হিসেবে আমার জিম্মাদারি ছিল, উনি ক্যাশিয়ার ছিলেন। উনি প্রত্যেক মাসে মাদ্রাসা হিসাব নেওয়ার ব্যাপারে একান্তভাবেই আন্তরিকতার সাথে যাইতেন এবং মাদ্রাসার খোঁজখবর নেওয়া, মাদ্রাসার ছেলেদেরকে বিভিন্নভাবে সেবা দেওয়া। উনি যখন দায়িত্বরত ছিলেন না, আগে যখন সমর্থ ছিলেন, তখনও উনি কাজ করতেন, চরমোনায় যেতেন, মানুষকে দাওয়াত দিতেন, মানুষের সাথে সম্পর্ক করতেন এবং মানুষের খোঁজখবর নিতেন। সংগঠনের ভাইরা কোথায় আছে, কি অবস্থায় আছেন, একটা লোক মারা গেলে তাড়াতাড়ি ছুটে চলে যেত, তার এইটুকু গুণ ছিল। বলতে হাবে সাহেব আমার একটা পীর ভাই মারা গেছে, আমি সেখানে যাইতেছি। আর ওনার একটা কাজের ব্যস্ততা ছিল, নিজের কাজ, যেটা আমরা জানাজার সময় বলেছি, এই যে পারিবারিক যে কাজগুলো ছিল, এই পারিবারিক কাজের উপরে সংগঠনকে প্রাধান্য দিতেন। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এবং ইসলামের খেদমতের বিষয়টা মানে যত দুনিয়াবি কাজ থাকুক, আগে মাদ্রাসা হোক, মসজিদ হোক, ইসলামী সংগঠন হোক বা প্রোগ্রাম যেটাই থাকুক না কেন, মিছিল মিটিং, উনি আগে আগে থাকতেন। এটা আমার সব চোখে দেখা এবং আমার এই ৮ বছরের জিন্দেগি ওনার সাথে চলার কারণে, ওনার পাশে থাকার কারণে আমার দেখার সুযোগ হয়েছে। এবং ওনার বিষয়গুলো যে দেখলাম, পাক পবিত্র থাকা, উজু অবস্থা থাকা, জেকেরে ফেকেরে থাকা, মানুষের সাথে যদি কখনো কোনো রকমের একটু হইচই হয়ে গেছে, মনে করেন তর্ক বিতর্ক হয়ে গেছে, সাথে সাথে বলতো মাপ চেয়ে নিতে। এটা বিশাল একটা তার গুণ। এই গুণান্বিত আমাদেরও হওয়া দরকার। এই জন্য আমি ওনার জন্য সরকারের কাছে দোয়া চাই, আর ওনার পরিবারের জন্য দোয়া চাই। আল্লাহ পাক ওনাকে যেন মাফ করে দেন।